হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা দৌড়ে চলে আসছে বারান্দায়, তাও অনেক দিন পরে এসে দেখি বারান্দার অবস্থা খুবই খারাপ, কারণ লাস্ট অনেক দিন ধরে আমি বারান্দায় আসি না। তো এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নিছি, তারপর হচ্ছে যাব বারান্দা ধরতে, কারণ ওইখানে অনেক সময় লাগবে। আর এই যে পিঠাগুলো এখন মোটামুটি পিঠা পাওয়া শুরু হয়ে গিয়েছে ঢাকাতে। তো এত সকালে পিঠা নিয়ে আসছে, মানে আমি দেখে অবাক হয়ে গেছি। তারপর মনে হলো যে না, অলরেডি তো অগস্ট মাস শেষ, মানে সেপ্টেম্বর চলে আসছে। তো তারপর হচ্ছে শীতের আমেজটা এখনই শুরু হয়ে যায়। তো সেই জন্য আর কি পিঠা বানানো শুরু হয়েছে, মানে এত তাড়াতাড়ি বছরটা চলে গেল, সেটাই আর কি চিন্তা করতেছিলাম। আর সবগুলো পিঠা দেখবেন উপর থেকে খেয়ে নিছে, এগুলো হচ্ছে সাতিত করছে আর কি। তো ও এতটুকুই ওর খাওয়া, যে সবগুলোর উপর থেকে একটু একটু করে ছিঁড়ে ও মুখে দিছে। তো যাই হোক, আসলাম বারান্দাতে। গাছে পানি মোটামুটি একটু একটু দেওয়া হয়েছিল, মানে 2 দিন পর পর একটু একটু দেওয়া হয়েছে, আর সব শুকিয়ে টুকিয়ে অবস্থা খারাপ, কিছু কিছু গাছ মরে গিয়েছে। আর হচ্ছে এখানে আম্মা হচ্ছে ফুলের টবের পাশে একটা দুইটা করে বিচি লাগিয়েছিল, বরবটি তারপর করলার। তো বরবটি হয়ে সেই গাছ আবার মরেও গিয়েছে। তো আমি যখন দেখেছিলাম তখন দেখছি যে পাতাগুলো একদম ডিলে টেলে বেয়ে একদম গ্রিল ভরে গেছে, মানে দেখতে সুন্দর লাগতেছিল পাতাগুলো। তো এখন হচ্ছে এসে দেখি সব মরে টরে অবস্থা শেষ, আর বরবটিও ধরছিল। মোটামুটি সব পাতার গোড়া থেকে একটা করে হচ্ছে একটা দুটা করে বরবটি ধরেছে। শখের বসে একটু একটু লাগানো বলে কথা। আম্মা হচ্ছে একটু খালি জায়গা পেলে সব জায়গায় হচ্ছে লাগায়, যেমন বাড়িতেও লাগায় রেখে চলে আসে। আর বাসায় একটু একটু গাছ টাছ থাকলে ভালোই লাগে দেখতে, সবুজ সবুজ। করলা গাছ আছে, এখানে আরো একটা বরবটি গাছ হইছে। তো বরবটি গাছ মরে যাইতেছে, ওইখানে দেখেন অনেকগুলো হয়েছে বরবটি। দেন হচ্ছে গাছটা মরেও যাইতেছে। আর আমি জানতাম না যে এতগুলো বরবটি হয়েছে। আর এইখানে কতগুলো বরবটি হয়েছে, এই যে অনেকগুলা বরবটি হয়েছে, মানে এগুলো হয়ে আবার শুকায়ও গেছে, এগুলো আমি জানিও না একসাথে কতগুলো হয়েছে। তো যাই হোক, বিচি হয়েছে আর কি, এরপরে হয়তো বা খাওয়া যাবে। আর এখানে করলা, আর এইখানে হচ্ছে আমার করলা গাছে আবার করলা ধরতেছে পুকুর দিয়ে, জানি না কতটুকু দেখা যাচ্ছে, মানে করলা ধরতেছে আর কি। বারান্দার অবস্থা পুরা, মানে ছোট্ট একটা বারান্দায় কত কিছু করতেছে আমি। ছোট রজনীগন্ধার গাছ এটা লাগাইছে, এটা জানি না খালি কবে ফুল টুল ধরবে। আমি খুবই এক্সাইটেড, প্রথমবারের মতো রজনীগন্ধা গাছ আমার বারান্দায়। বড় বড় টবে লাগাইছে এরকম না, এগুলো হচ্ছে যে ডায়াপারের যেগুলো আছে ওগুলা, কারণ আমার বারান্দা খুবই সরু আর বাইরে বের করার কোনো জায়গা নাই, যার জন্য হচ্ছে এগুলো গ্রিলের চিপা দিয়ে ঢুকাইছি। ঢুকাই হচ্ছে এই যে ফুল গাছ লাগাইছি, ফুল গাছের পাশে হচ্ছে এই একটা একটা করে বিচি লাগানো হয়েছে, যার ফলে হচ্ছে এই গাছগুলো হয়েছে। রাতের 2টার সময় কার বাসায় যেন পুঁটি মাছ ভাজি করছে, সেটার গন্ধ আমার নাকে লাগছে, তারপর সেখান থেকে পুঁটি মাছ ভাজি খাওয়ার ক্রেভিং হয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান, আমার সাথে আপনারা পাগল হয়েন না। মানে এটা হচ্ছে বাসার সবাইকে বোঝানোর আর কি, আবদার করার আগে এটা বলতে হয় আর কি, নয়তো আমার ফ্যামিলি মেম্বাররা সবাই একটু একটু আমার কথা শুনতে চায় না আর কি। তো শোনানোর আগে বা কোনো কিছু আবদার করার আগে আমি এরকম টাইপের কাহিনী টাহিনী বলি, বানাই এটা না। তো যাই হোক, এখন পুঁটি মাছ আনতে বলছি, তো আমার হাজব্যান্ড হচ্ছে বাসার নিচে গেছিল, কিন্তু হচ্ছে ওই দিন একটু দেরিতে বাজারে গেছে, যার জন্য পুঁটি মাছ পায় নাই, মানে তখনও বাজারে মোটামুটি উঠে নেয় আর কি পুঁটি মাছ। তো তারপর হচ্ছে গিয়েছিল সুপার শপে হচ্ছে পুঁটি মাছ পাইছে, কিন্তু ফ্রোজেন শপ। তো ফ্রোজেন এই টাইপের আসলা মাছগুলো কিন্তু কাটা অনেক ঝামেলা, মানে মাছটা এত নরম হয়ে যায় ডিফ্রস্ট হওয়ার পর। সাথে অন্যান্য মাছ নিয়ে আসছিল বাজার থেকে কিনে, কিন্তু ওগুলো হচ্ছে অনেক ভালো ছিল। আর আমাদের মাছ বেশিরভাগ হচ্ছে বাজার থেকে কেটে আনা হয়, যার জন্য আর কি শেয়ার করা হয় না ওভাবে। তো যাই হোক, পুঁটি মাছটা হচ্ছে অল্প করে নিয়ে আসছে, যেহেতু আমি বলে দিছি বলে কথা, এখন এটা তার নিয়ে আসতে হবে। অলরেডি মাছটার হচ্ছে একটা পেট বের হয়ে গেছিলো, মানে মাছগুলো একদমই ফ্রেশ না আর কি। মানে পুরুষ মানুষ তো বলে দিছি, মানে আমাকে এখন শাস্তিও দিতে হবে একদম, যাতে আমার এই কটা মাছ কাটতেই হচ্ছে দম বের হয়ে যায়। তো এখন হচ্ছে শিক্ষা বহুত হয়েছে, এখন মোটামুটি কাটছি, কেটে হচ্ছে মাছগুলোকে মশলা টশলা দিয়ে মাখাই দিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমার মতো এই কাজগুলো কখনোই কেউ করবেন না, এই যে মাছ তেলে দেওয়ার পর হাত দিয়ে সেটা সরানো। অলরেডি হচ্ছে আমি গত 2-3 দিন যাবত 3-4 বার করে ছ্যাঁকা খাইছি, হাত একদম কালো টালো হয়ে গেছে কয়েকটা জায়গায়। তো এটা আর কি করবেন না, আমি এর আগেও বহুতবার খাইছি, কিন্তু আমি হচ্ছে শিক্ষা হয় না আর কি আমার। পুঁটি মাছ হচ্ছে 890 টাকা কেজি সুপার শপে, এখানে 227 টাকার মাছ ছিল।
এখন শুক্রবার বলে কথা, সেদিন হচ্ছে একটু স্পেশাল তো খাইতেই হবে, কিন্তু আবার রান্না করতে ইচ্ছা করতেছে না। তো এখন যেহেতু ভাবলাম মাছ ভাজা করেই নিছি, আর বাজার গুছাতে গুছাতে একদমই তখন মনে হয় 12টা বেজে গেছে। তো তারপরে হচ্ছে আমি ইয়ে করতেছিলাম আর কি, একটু বেগুন ভাজা করে নিচ্ছিলাম। এই বেগুনগুলো হচ্ছে এভাবে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মানে আমার আম্মা ছোটোবেলায় করে খাওয়াইতো, এখন এগুলো আমিও করি মাঝে মধ্যে। রান্না করতে ইচ্ছা করতেছে না সেটা তো বলা যাবে না, কারণ বললে তো সেটা দোষটা আমার উপর চলে আসে, সেই জন্য অন্যের উপরে দোষ চাপাইতে হবে। মানে হাজবেন্ডই আছে বাসায়, তো তার উপরে দোষ চাপাচ্ছি, বলতেছি বারবার। দেরি করে বাজারে গেছো, বাজার গুছাইতে অনেক সময় লাগছে, এখন আমার রান্না করতে অনেক লেট হবে, এখন অল্প অল্প রান্না করে দিচ্ছি, খেয়ে নাও। সেও দেখলাম সায় দিল, মানে বুঝলাম না, কুরবানির আগে গরুকে অনেক আদর যত্ন করা হয় না, ঠিক সেরকমই মনে হচ্ছে সায় দেওয়াটা। যাই হোক, মাছ ভাজা হলো, বেগুন ভাজা হলো, এখন ভাবলাম যে একটু পেঁয়াজ ভাজা করি। মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজাটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিছি, আর হচ্ছে মাছটা যে মাখাইছিলাম সেই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জিরা বাটা দিয়েছি, আর কোনো মশলা দিব না। তো দেখুন, এই যে আমাদের প্লেটার রেডি। শুক্রবার ছিল ওই দিন, মানে শুক্রবারেরই কোনো একটা দিনের ভিডিও আজকে শেয়ার করলাম। আমি হচ্ছে ইলিশ মাছ ভাজাও করেছিলাম, আমার লেজ খেতে ভালো লাগে তাই আমি লেজটা নিয়েছিলাম, আর একটু ইলিশ মাছ ভাজার তেল নিয়েছিলাম সাথে। তো অনেক সুন্দর এটা খাওয়া হয়েছে। তো আমার ছোটো ভাই হচ্ছে আবার তেহারি কিনে নিয়ে আসছিল। আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওটার তেহারিটা খুব মজা, তাই সে ট্রিট দিছে আর কি। তো ভালোই হয়েছে আর কি, মানে আমি ফাঁকি দিতে চাইছিলাম, উল্টা ভালো ভালো খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ ফাঁকিবাজকে রক্ষা করছে আর কি। কে বলছে আল্লাহ আমাদের কথা শোনে না? আল্লাহ আমাদের কথা শোনে আর কি, এমন এমন জায়গায় বাঁচিয়ে দেয়। তারপর হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে আসছিল। এটা হচ্ছে ওই যে লেয়ার চিকেনটা যে বিক্রি করে, রোস্টেড চিকেন আর কি, আমি চিকেনের নাম ঠিক বলতে পারবো না। তো সেই চিকেনটা দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই করে। তো এই ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। তো নিয়ে আসছিল, কিন্তু সময় মতো খেতে পারিনি, এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডাটাই খাচ্ছে আর কি। তারপর রাতে বলছিলাম হাজব্যান্ডকে শুটকি ভর্তা বানায় খাও, মেনলি তার মন চাইছে। তারপর বললাম যে আচ্ছা তুমি তাহলে একটু বানাও। তো সে আবার এটা খুব মেনে নিল, কেন জানি অনেকদিন পরে সে সুন্দর করে এখন আমাকে বানায় খাওয়াচ্ছে। মানে অনেকদিন ধরে সে বাসায় রান্না বান্না করে না, মানে খুশিই হয়েছে ওকে দায়িত্ব দেওয়াতে। আমরা মেয়ে মানুষরা প্রতিদিন রান্না করতে করতে আসলে হাঁপায়া যাই। তারপর মনে হয় যে না, মাঝে মধ্যে অন্য কেউ রান্না করে দিলে একটু ভালোই হয়, অন্য কারো রান্না খেতে ভালোও লাগে তখন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। নিয়মিত কমেন্ট করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ একসাথে রান্না করা ভালো, যদিও আমাদের মধ্যে ঝগড়াটা বেশি হয়, যে আমি একরকম করে রান্না করি, সে আরেক রকম করে করতে চায়। তো এটা হয় না, ওইটা দিও না, এটা দাও, এরকম করতে করতে একটা ঝগড়ার পর্যায়ে চলে যায়। বাট এগুলো ঝগড়া না, এগুলো হচ্ছে খুনসুটি, ছোট ছোট মেমোরি কালেক্ট করা আর কি। তো দেখা যায় যে জীবনের তাগিদে অনেক সময় দূরে থাকতে হয়, দূরে যেতে হয়, তখন আসলে এগুলো অনেক মনে পড়ে। তখন মনে করে আসলে মনে মনে একটা প্রশান্তি আসে, মনে মনে হাসি, সেটা অনেক বড় একটা শান্তির ব্যাপার। পারতপক্ষে যখনই ব্যাপারগুলো ঘটে তখন মনে হয় যে ঝগড়া বা ঝগড়া জাতীয় কিছু একটা বা কাছাকাছি কিছু একটা, কিন্তু জীবনের নানা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমার মনে হয় যে এই বিষয়গুলোই দুইজনকে একত্রিত করে। শুটকি ভর্তার দাম অবশ্যই এটা হয়। এই যে শুটকি ভর্তা আমার এত পছন্দের, যখন হচ্ছে ঘ্রাণটা নাকে লাগতেছিল, যে ভর্তার একটা ভাজা ভাজা ঘ্রাণ, তখন হচ্ছে আমি ভাতের প্লেট নিয়ে রেডি, যে ওকে জিজ্ঞেস করতেছিলাম কখন হবে কখন হবে, কখন খেতে পারবো। তখন সে একটা কথা বললো যে শুটকি ভর্তা সে দমে বসাইছে। তো এটা নিয়ে আবার কতক্ষণ যুদ্ধ হয়েছে আর কি। তো শেষ পর্যন্ত আমাকে প্লেট রেডি করে দেওয়া হয়েছে। প্রত্যেকদিন খাও, ঠিক আছে? আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, কোনো একটা শুক্রবারের ব্লগ। তো অনেকদিন পর এডিট হলো, তো আমি তো সময় দিতে পারি না, তবে নেক্সট টাইম ঠিকই ট্রাই করব। আজকে এই পর্যন্তই। তো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।